হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কী বিষয় হতে চলছে। তো দেখতেই পারতেছেন ভিডিওতে মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুরের পক্ষ থেকে সকল ছাত্রদেরকে শরবতের ব্যবস্থা করা হয়েছে। এই তীব্র গরমের মাঝে ছাত্রদের পড়তে কষ্ট হচ্ছে, লেখাপড়া করতে কষ্ট হচ্ছে এবং পানির পিপাসার্থে। আচ্ছা ফয়সাল, তুমি তো অনেকক্ষণ যাবো দেখতেছি তুমি সবাইকে শরবত দিলা, অনেক লম্বা সময় তুমি অনেক অনেক কষ্ট করছো ছাত্রদের জন্য। তুমি গরমে দেখতে পাচ্ছি তুমি অনেক ঘেমে গেছো। ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে দেখতেই পারতেছে ছাত্ররা অনেক কষ্ট করে তারা শরবত ব্যবস্থা করতেছেন। মাদ্রাসার সকল ছাত্রদেরকে, শুধু হেফজ বিভাগ এবং নাজারা বিভাগ, প্রায় আমাদের মাদ্রাসায় হেফজ এবং নাজারা বিভাগে প্রায় 200 ছাত্র পড়াশোনা করে। আপনারা একটু পরেই ভিডিওতে দেখতে পাবেন। তো ভিডিওতে দেখতেই পারতেছেন যে মাদ্রাসার হুজুর ছাত্র মিলে তাদের ছাত্রদেরকে আপ্যায়ন করতেছেন, হুজুর নিজ হাতে দিচ্ছেন এবং আরেক ছাত্র তাদের ছাত্রের কাছে পৌঁছে দিচ্ছেন। তো এভাবেই আপনারাও চাইলে আপনাদের প্রতিষ্ঠানের ছাত্রদেরকেও একটু শরবতের ব্যবস্থা করে খাওয়াতে পারেন, যাতে করে ছাত্রদের পিপাসার্থ না হয়। আপনারাও চাইলে আমাদের মতো করে এভাবে প্রত্যেকটা ছাত্রদেরকে নিজের পক্ষ থেকে খাওয়াতে পারেন। এটা অনেক বড় একটি সওয়াবের কাজ। তো তারা সারাদিন সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এই কোরআনের পাখিদের জন্য সকলের কাছে দোয়া চাই। সকলেই মন থেকে দোয়া করবেন তারা যেন হক্কানি, রব্বানি এবং বড় আলিম হতে পারেন এবং তাদের মা বাবা যে আশা নিয়ে তাদেরকে মাদ্রাসায় দিয়েছেন, সকলের মা বাবার মনের আশা যেন পূর্ণ হয়, সকলেই সেজন্য দোয়া করবেন। তো সারা দেশেই তীব্র গরম, প্রচণ্ড গরম, সব জায়গায় গরমের জন্য কষ্ট হচ্ছে সবার, সব সেক্টরেই কষ্ট হচ্ছে। চাকরি বাকরি যাই বলেন, পড়াশোনা, মাদ্রাসা, স্কুল, সব জায়গাতেই অনেক গরম। বাহিরে ভিতরে কোনো জায়গায় গরম কম নেই। তো সেদিকে লক্ষ্য করে আজকের এই ব্যবস্থা ছাত্রদের জন্যে। তা আপনারাও চাইলে আপনার প্রতিষ্ঠানের জন্য এভাবে প্রত্যেকটি ছাত্রদেরকে এভাবে একটু শরবতের ব্যবস্থা করে খাওয়াতে পারেন। তো এটা অবশ্যই একটি বড় সওয়াবের কাজ, যা আমাদের মাদ্রাসার মোহতামিম হুজুরের পক্ষ থেকে সকলকে এই আয়োজনটি করা হয়েছে। তো ভিডিওটি না টেনে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই শরবতের ব্যবস্থা পেয়ে প্রত্যেকটা কোরআনের পাখি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তাজিম, তুমি এখন বলো যে এতগুলো ছাত্র শরবত খাইতেছে এখন এই গরমের সময়, তোমার কাছে কেমন লাগতেছে? শরবত খাওয়ার পর তোমার কাছে কেমন লাগতেছে? আগে কেমন লাগছে? খারাপ লাগছিল, অনেক ভালো লাগে। একটু জোরে কথা বলতে হবে, বলো। আগে খারাপ লাগছিল, এখন ভালো লাগে, ভালো লাগতেছে। শরবত কেমন হয়েছে? মিষ্টি হয়েছে? ট্যাং ঠিক আছে? জি। আচ্ছা, একটু দেবো তো তোমারে? জি। একটু দেওয়া লাগবো না? তোমাকে যে হুজুর শরবত খাওয়াইলো তোমার কাছে কেমন লাগতেছে বলো? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। শরবত কেমন হয়েছে? একটু জোরে কথা বলতে হবে। অনেক ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। তুমি কি শরবত খাইছো? শরবত তুমি পাইছো? কয় গ্লাস খাইছো? আচ্ছা, শরবত খাবো এখন, তোমার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো। কেমন ভালো? কম না বেশি? আচ্ছা, শরবত এটা কী শরবত ছিল? ট্যাঙের শরবত, লেবুর শরবত নাকি আমের শরবত? লেবু ট্যাং দুইটা মিলে? আচ্ছা, ট্যাং আপনাকে খাওয়াইলো কে? মাদ্রাসার বড় হুজুর, তাই না? আচ্ছা ঠিক আছে। মাদ্রাসার বড় হুজুরের পক্ষ থেকে ছাত্রদের সবাইকে শরবত খাওয়ানো হয়েছে, তাই না?
আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন ছাত্রদের থেকে আমরা ইন্টারভিউ নিলাম, তাদের অবস্থা কেমন, তাদের কাছে কেমন লাগতেছে, শরবত খাওয়ার আগে কেমন লাগছে, শরবত খাওয়ার পরে কেমন লাগতেছে, আমরা সব বিষয়ে তাদের কাছে জানতে চাইলাম। আলহামদুলিল্লাহ, তাদের থেকে অনেক ভালো সাপোর্ট পাইলাম যে শরবত খাওয়াবো, তারা অনেক খুশি আলহামদুলিল্লাহ। এখন তারা মন খুলে প্রাণ খুলে পড়তে পারবে ইনশাআল্লাহ। এই জন্যেই আপনারাও আপনাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রের প্রতি আপনারা স্বাস্থ্যের যে খেয়ালটা আছে এটা ভালো করে রাখবেন ইনশাআল্লাহ, এবং প্রতিটা ছাত্রের প্রতি লেখাপড়া যখন সর্ব বিতরণ করলাম তোমার কাছে কেমন লাগছে বলো? অনেকক্ষণ যাবত তুমি কষ্ট করতেছো। অনেকক্ষণ যাবত আমি দেখতেছি তুমি ছাত্রদের কাছে শরবত বিতরণ করতেছো, ঠিক আছে? প্রায় অনেক লম্বা সময়। এখানে ভিডিওতে দেখা যাচ্ছে মাদ্রাসার বড় হুজুর মোতায়েন হুজুর নিজেই ছাত্রদের হাতে শরবত তুলে দিচ্ছেন। তো ভিডিওটি খুবই ভালো লেগেছে আমার কাছে, দৃশ্যটি দেখে যে মাদ্রাসার মোতায়েন হুজুর নিজেই ছাত্রদের হাতে শরবতের গ্লাস তুলে দিচ্ছেন। তো এটা অবশ্যই একটি প্রশংসনীয় কাজ, গর্হিত কাজ। অনেক লম্বা সময় তুমি অনেক কষ্ট করছো ছাত্রদের জন্য। তুমি গরমে দেখতে পাচ্ছি তুমি অনেক ঘেমে গেছো, শরবত দিতে পারে অনেক লং টাইম সময় চলে গেছে আমাদের কাছ থেকে। তো শরবত দেওয়ার পর তোমার অনুভূতি কি? এই শরবত দিতে পারে তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে যে সবাই অনেক এই যে এতগুলো ছাত্র পড়াশোনা করতেছে, তারা সেই সকাল থেকে নিয়ে শুরু করে রাত্র পর্যন্ত তারা অনেক কষ্ট করে পড়াশোনা করে। তো সেই সময় তুমি কিছু বলো যে মাদ্রাসার বড়দের পক্ষ থেকে সবাইকে যে শরবতের ব্যবস্থা করা হয়েছে, এই সম্পর্কে তুমি কিছু বলো। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ছাত্রদের জন্য একটি শরবত পান করার মতন কিছু ব্যবস্থা করছে। তীব্র গরমের মধ্যে ছাত্ররা গেলে খুব খারাপ অবস্থা হয়ে যেত। সবাইকে শরবত খাওয়াচ্ছে, ভালো লাগছে। আমরা সবাই ওদের জন্য দোয়া করি না। ওদের তোমরা অনেক খুশি তাই না? অনেক খুশি নাকি? হ্যাঁ। অনেক খুশি। আচ্ছা ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে ফয়সাল। সে মাদ্রাসার অনেক কাজে জড়িত থাকে। এখানে দেখতে পাচ্ছে মাদ্রাসার অনেক ছাত্ররা শরবত খাওয়ার পরে এখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপর এই ফয়সাল ছাত্রদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শরবতের কাজে নিয়োজিত ছিল, অনেক কষ্ট করছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো শরীর ঘেমে গেছে। তো সকলের কাছে দোয়া চাই। ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।